সবসময় ভালো কাজ করবেন, দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন। হ্যাঁ, আমি তো সরকারি গোডাউনের মাল, সবাই চাইলেই পাইবে। বুঝলাম না, আপনি কিডা? আমার নামই তো খুশি। হক মাওলা, বাবাকে কিছু দান করেন। বাবা মাফ করেন, পরে আসেন, আমি এখন কাজ করতেছি। মারে, কাজের ফাঁকে দান করলে জীবনে অনেক উন্নতি হবে। কথা বললে আপনার কানে যায় না? আরে জামাই, তুমি খয়রাত করতেছো, আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে বাসায়, আর আপনার মেয়ের জন্য আজকে আমি খয়রাতি। ভাই, আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন না কেন? ভাবি, একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম, সে যা বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না। আর ভাই, ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না। তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন? ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে। তখন ডাক্তার বলল, আপনার শরীর দুর্বল না, আপনার চরিত্র খারাপ। ডাক্তার, আমার বউয়ের এখন কি অবস্থা? তার জ্ঞান কি ফিরছে? ও মাই গড, এগুলো কি বলেন আপনি? আপনার বউ কি অজ্ঞান ছিল? হ্যাঁ, একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে, তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি। বলেন কি, তাই নাকি? আমি তো তার পোস্টমর্টেম করে ফেলেছি। হ্যালো বেবি, জলদি তুমি আমারে সারায় নাও, নাইলে ও আমারে মাইরা ফেলাইবে। আমি কিডন্যাপার বলতাছি, তোর বউরে কিডন্যাপ করছি। তোর বউরে জীবিত দেখতে চাস? তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমার এতদিনের স্বপ্ন পূরণ করছেন। টাকা আপনারে আমি দেব, কিন্তু বউ জানি জীবিত না থাকে। তোর বউরে কিডন্যাপ করছি আমি, তাতে তোর স্বপ্ন পূরণ হইলো কি করে? আরে বল না বেটা, 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি, পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য। ভাবি, এটা আপনি কারে বিয়ে করছেন? আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি। ভাই, আপনি কোনো ভুল করেন নাই, টাকা আমি আপনারে দেব। আগে চলেন, ওর বিয়ের সাথ মিটাইয়া দিয়ে আসি। আরে আন্টি, অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? এই বেড়া ফাজিল বেড়া, তো তো আর হন দেখতে আন্টি ডিক্কার লাগে দে। আগে আপনাকে বউয়ের মতো লাগতো, তাই ভাবি বলে ডাকতাম। এখন মায়ের মতো লাগে, এখন আন্টি বলে ডাকি। আরেকবার যদি আন্টি হইও, সোয়ার মারি তোর গাড়ের 32 দাঁত ফালা দিই। তোমার মতো বাপজানি কোনো ছেলে না পায়, আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইডি রাখিছি আব্বা। আমি বড় গাদা ছিলাম, নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম। আমি কি তোমার পায়ে ধরছিলাম? তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা। তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার চিনির মতো দেখতে লাগে? এখন আর কিছু করার নাই সোনা, ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপার না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। আচ্ছা, বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতা, এখন করো না কেন? তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান্নামে যেতে রাজি আছি? হ্যাঁ মনে আছে, ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা। আমি মজা করে যা বলি তাই সত্যি হয়, তাই আর বলি না।